আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। কাজটি শিখে রাখুন, আপনারও একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই ধরনের সমস্যাগুলো মূলত স্যামসাং ফোনে একটু বেশিই হয়। তো আমরা আসলে ফোনটাকে চার্জে লাগাইলাম, এরপর হচ্ছে সমস্যাটা আগে দেখব, এরপর কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা আসলে স্টেপ বাই স্টেপ দেখব। তো ফোন চার্জে বসাইলাম, এখানে হচ্ছে একটা আইকন চলে আসছে, এটা হচ্ছে ইরোর চার্জিংয়ের একটা আইকন। তো দেখতেই পাচ্ছেন লজিকের জায়গাটায় আমি আসলে মার্ক করে আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গাটা থেকে যে ছোট্ট ডায়োড বা ক্যাপাসিটার যাই থাকুক না কেন, এটাকে আপনি প্রথমে রিমুভ করবেন। রিমুভ করার পর হচ্ছে আপনি নতুন করে আবার চার্জে লাগাবেন, দেখবেন যে আসলে সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো আমি দেখতেই পেলাম যে আসলে সমস্যাটার সমাধান হয় না। এবার হচ্ছে দ্বিতীয় যে একটা ক্যাপাসিটার বা ডায়োড থাকবে, সেটাকে আমি আসলে রিমুভ করে দেবো এই জায়গায় থেকে। শোন দিয়ে আপনি বা টুইজার যেটাই বলেন না কেন, এটা দিয়ে আসলে আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন। এটা রিমুভ করার জন্য তাতালের প্রয়োজন নাই। তো আমরা দেখি যে আসলে গেছে কিনা। এখনও দেখতে পাচ্ছি যে এটা আসলে যায় নাই। তো এরপরেও আমরা আরও একটা ক্যাপাসিটার বা হচ্ছে যাই থাকুক না কেন, ডায়োড থাকুক, ক্যাপাসিটার থাকুক, যাই থাকুক, এটাও আমরা আসলে পরিষ্কার করব এবং রিমুভ করব, দেখি এরপর যায় কিনা। যদি এতেও না যায় তাইলেও আসলে আরও ব্যবস্থা আছে। তো আসলে আপনারা কাজটা করতে পারবেন, এই লজিকের মধ্যেই কিন্তু এই সমস্যাটা আছে। তো দেখি আসলে এখনও এটা গেছে কিনা। দেখতেই পাচ্ছি যে এখনও এটা যায় নাই। এবার হচ্ছে ওইখানে তিনটা ক্যাপাসিটার বা ডায়োড যাই আছে, ওইখানে তিনোটাই আসলে আমি ওখান থেকে রিমুভ করে দেব। এখন আমি তিনটাই ফালায় দিলাম, তিনটে ফালায় দিলাম। একদম সর্বশেষ যেটা ফালাইছি সেটা আপনাদেরকে একটু দেখাই। টুইজারের মাথায় এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি ফালায় দিলাম। মানে একদম ঘষাঘষি করে এখান থেকে তিনটাই ফালায় দিছি। ফালায় দেওয়ার পরেও দেখবো যে আসলে এটা যায় নাই, কিন্তু আমাদের একটা কাজের মধ্যে ভুল থেকে যায় অনেক সময়। আমরা কিন্তু আসলে ফোনগুলো বন্ধ করি না, বন্ধ না করি অনেক সময় ট্রাই করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আবারও চেষ্টা করব, দেখি আসলে কোনোভাবে এটা রিমুভ করা যায় কি না। তো আমরা সবগুলো রিমুভ করছি, এখনও এটা কিন্তু যায় না। এরপর হচ্ছে আমরা এই জায়গাটা থেকে চার্জিং যে বেস সেটাও খুলবো, ব্যাটারি কানেক্টর সেটাও খুলবো। এরপর হচ্ছে এখানে ভালো করে সোল্ডারিং করব এবং হচ্ছে পরিষ্কার করব। আশেপাশে যেগুলো লাগানো ছিল ওই জায়গাগুলোকে আমি আসলে পরিষ্কার করার ফলে কিন্তু এটা চলে গেছে। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ওইখানে যে তিনটা ডায়োড আছে, তিনটা ডায়োডকেই আপনি ওইখান থেকে একদম উঠাই দিবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এই যে 5 নাম্বার 1.9 এম্পিয়ার টানতেছে, খুব সুন্দর করে চার্জ হইতেছে। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু অনেক সময় কাজ করি, কাজ করার পরে কিন্তু ব্যাটারি রিমুভ না করে কিন্তু ওই অবস্থা চেক করি। ওই সময় দেখা যায় যে আগের যে সেন্স সেইটাই দেখায়। ব্যাটারি রিমুভ করে ফেললে হচ্ছে নতুন করে কোনো সেন্স আসলে সেইটাই কিন্তু দেখাবে। তো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু খুব সুন্দর করে চার্জ হইতেছে। এই ধরনের সমস্যা যদি সমাধান